Hello viewers and my dearest students. At first take my salam. Assalamu alaikum warahmatullah. Dear students, I hope all of you are very well by the grace of Almighty Allah. I am also very fine. Dear students, today I am Masum Billah, lecturer in English, Mojid Jorina Foundation School and College. Dear students, I would like to give you a class on English first paper. Here you see part 4. So you are known to me that today I am going to give you the 4th class. This class will be very much helpful for your MT2. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো এবং পড়ালেখা নিয়েই ব্যস্ত আছো। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইন ভার্চুয়াল ক্লাসের আজকে আমার তোমাদের MT2 এর জন্য এর আগে আমি 3টি ক্লাস ভিডিও আপলোড করেছি। আজকে তোমাদের 4th ক্লাস আপলোড হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এই ক্লাসটিতে আমরা যে বিষয়টা জানতে পারবো সেটা নিশ্চয়ই তোমরা একটু পরেই দেখবে। তো আমি তোমাদেরকে বলে রাখি, আজকের এই আমার 4th ক্লাসে তোমাদের যে 100 মার্কসের প্রশ্ন হবে ফার্স্ট পেপারের, তার 4 এবং 5 নাম্বার যে দুটি কোশ্চেন থাকবে, 4 নম্বর কোশ্চেন এবং 5 নম্বর কোশ্চেন। এখানে আমাদের যে বিষয়গুলো আলোচনা করা দরকার এবং আমাদের বুঝতে হবে, জানতে হবে কিভাবে আমরা আনসার করব, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটস স্টার্ট আওয়ার ক্লাস. Dear students, you see on the screen question number 4. Here you see, read the following text and fill in the blanks with suitable word from the box. There are more words than needed. Make any grammatical change if necessary. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি 2, 4, 6, 8, 12টি আমাদের বক্সের ভিতরে 12টি ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলো আমাদের নিচে 10টি গ্যাপ থাকবে, এই 10টি গ্যাপে আনসার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ 10টি গ্যাপে 10টি আনসার করতে হবে। প্রতিটা আনসারের মার্কস হলো 0.5, সো টোটাল মার্কস 5। ঠিক তেমনিভাবে 5 নম্বরেও দেখতে পাচ্ছ, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন ইচ গ্যাপ। প্রত্যেকটা ওয়ার্ডে একটি করে আমার ওয়ার্ড ব্যবহার করতে হবে। তো সেই আনসারটা হবে অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড অফ দ্য কোশ্চেন। মনে রাখতে হবে, যেই উত্তরটা দিলে আমার বাক্যটি অথবা গ্যাপটি পূরণ করার মাধ্যমে একটি সুন্দর বাক্য তৈরি করা যেতে পারে, ঠিক তেমন একটি ওয়ার্ড আমাকে নিয়ে আসতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 নম্বরে আমার 10 মার্কস থাকবে এবং 4 নম্বরে 5 মার্কস থাকবে। তো চলো আমরা আগে ওয়ার্ডগুলো মিনিং জেনে নিই। সিটিজেন মানে, তোমরা 4 নম্বর দেখো, সিটিজেন মানে নাগরিক, অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন, আচ্ছা, প্রপার্টি মানে কি সম্পদ, পলিটিক্যালি মানে রাজনৈতিকভাবে, মুভ মানে চলাফেরা করা, নড়াচড়া করা, চেঞ্জ মানে পরিবর্তন, জব মানে তো চাকরি, ভোট মানে ভোট প্রদান করা, রাইটস মানে অধিকার, ফ্রি মানে মুক্ত, স্টিল মানে আজ পর্যন্ত, থিংস মানে বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা 4 নম্বর যেটা প্রশ্ন আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে, দেখো, হোয়েন এ পারসন বিকামস এ সিটিজেন অফ এ কান্ট্রি, যখন একজন ব্যক্তি একটা দেশের নাগরিক হয়, হি ওয়ার শি, সেটা পুরুষ হতে পারে অথবা নারী হতে পারে, গেইনস দ্য, কী হবে, গেইনস কি অর্জন করতে পারে, দ্য রাইটস, অধিকার সমূহ অর্জন করতে পারে, টু ডু সার্টেন থিংস, নিশ্চিত কিছু কাজ করার, কিছু বিষয় সংগঠিত করার কি সে পায়, অধিকার পায়। হি গেইনস দ্য রাইটস টু ডু সার্টেন থিংস, বিশেষ কিছু করার মতন সে অধিকার পায়। এরপর সে রাইট টু ম্যারি, সেই অধিকারগুলো কি হতে পারে, রাইট টু ম্যারি, বিবাহ করার অধিকার পায়, অ্যান্ড টু হ্যাভ এ ফ্যামিলি, একটা পরিবার তৈরি করার অধিকার পায়। এবার বলছে অ্যান্ড টু হ্যাভ এ ফ্যামিলি ইজ দ্য সোশ্যাল রাইট অফ এ সিটিজেন, একজন নাগরিকের জন্য। তাহলে আমরা কি পেলাম এখানে, সিটিজেন, থিংস এবং রাইটস, 3টা আমরা পূরণ করতে পারলাম। এরপর বলছে হিজ ইকোনমিক রাইট, তার অর্থনৈতিক অধিকার ইজ টু হ্যাভ ওন প্রপার্টি। এখন আমরা ডি নাম্বারে কি পেলাম, টু হ্যাভ ওন প্রপার্টি, তার নিজের সম্পদের কি
হিজ ইকোনমিক রাইট, তার অর্থনৈতিক যে অধিকার সেটা কি, ইজ টু হ্যাভ ওন প্রপার্টি, তার নিজের সম্পদ থাকতে পারবে, এই অধিকারটা সে পায়। তারপর হচ্ছে পিসফুল কনগ্রিগেশন অ্যান্ড সোশিয়ালাইজেশন, ফ্রি মুভমেন্ট, কী আছে, ফ্রি মুভমেন্ট, সে মুক্তভাবে চলাফেরা করতে পারবে ইন দ্য কান্ট্রি, দেশের মধ্যে। ডিমান্ড নো ইন্টারফেয়ারেন্স, এবং কি হচ্ছে সে অধিকার নো ইন্টারফেয়ারেন্স, অর্থাৎ কি যে কোনো বিষয়ে সে কি, অর্থাৎ যে কোনো বিষয়ে সে মতামত ব্যক্ত করার মতো কি সে সুযোগ পাবে। ইন প্রাইভেট লাইফ, ব্যক্তিগত জীবনে, ফ্যামিলি লাইফ, তার পারিবারিক লাইফে জীবনে, রিসাইডেন্স এবং তার আবাসস্থলে, ওয়ার এরপর আমরা কি বলতে পারি, ওয়ার এক্সচেঞ্জ অফ লেটার্স আর হিজ সোশ্যাল রাইট, তাহলে সে বিনিময় করতে পারবে, এক্সচেঞ্জ অফ লেটার্স, তার কি আমরা এখানে বলতে পারি সে পত্র পত্রিকার বিনিময় করতে পারবে, তার কথা বলার যে বলার মতো সে সামাজিক অধিকার সে খুঁজে পাবে। ইট ইজ হিজ পলিটিক্যাল রাইট, এটা হলো তার কি রাজনৈতিক অধিকার, টু ডিমান্ড ইকুয়াল রাইট ইন গভর্নমেন্ট জব, সরকারি চাকরির ক্ষেত্রেও সে একই রকম সুযোগ সুবিধা পাবে। এরপর টু ক্লেম ন্যাশনালি অ্যান্ড দ্য রাইট টু ভোট, এবং কি সে কী করবে, রাইট টু ভোট, ভোট দেওয়ার অধিকার পাবে, অ্যান্ড টু পার্টিসিপেট, এবং অংশগ্রহণের সুযোগ পাবে, ইন অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনিক ক্ষেত্রে সে কি পার্টিসিপেট, অংশগ্রহণের সুযোগ পাবে। এরপরে সর্বশেষ বলছে টু হ্যাভ ফ্রিডম অফ থট, টু হ্যাভ ফ্রিডম অফ থট, অর্থাৎ বাক স্বাধীনতা, অর্থাৎ কি এখানে থট বলে চিন্তা চেতনার স্বাধীনতা, ইজ হিজ কি কালচারাল রাইট, এটা হলো তার কি সাংস্কৃতিক অধিকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে 10টি গ্যাপ পূরণ করছি, 2টি ওয়ার্ড আমাদের বাদ দিতে হয়েছে। নেক্সট আমরা চলে আসি 5 নম্বর কোশ্চেন, আমাদের কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন ইস গ্যাপ। এয়ার পলিউশন ইজ কজড, অর্থাৎ বায়ু দূষণ ইজ কজড সংগঠিত হয় মেইনলি ডিউ টু আওয়ার কেয়ারলেসনেস অ্যান্ড ইগনোরেন্স, কিসের কারণে, ডিউ টু মানে জন্য বা কারণে, আওয়ার কেয়ারলেসনেস আমাদের অসচেতনতার জন্য, অ্যান্ড ইগনোরেন্স এবং অজ্ঞতার জন্য। দিস হ্যাজ বিকাম এ ম্যাটার অফ কনসার্ন অথবা অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে ম্যাটার অফ কনসার্ন মানে উদ্বেগের বিষয়, ম্যাটার অফ অ্যালার্মিং অর্থাৎ কি উদ্বেগের বিষয়, আমরা অ্যালার্মিংও দিতে পারি, অল ওভার দ্য কান্ট্রি, স্পেশালি ইন বিগ সিটিজ অ্যান্ড টাউনস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি পেলাম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই ম্যাটার অফ রেট অথবা এই ম্যাটার অফ কনসার্ন, অ্যালার্মিং, অল ওভার দ্য কান্ট্রি, স্পেশালি ইন বিগ সিটিজ অ্যান্ড টাউনস। এরপর বলছে সি নাম্বার, আমার বলছে এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজেস, বায়ু মূলত বিভিন্নভাবে দূষিত হতে পারে, স্মোক পলিউটস এয়ার, অর্থাৎ আমরা যে ধূমপান করি এই ধূমপান কি বায়ুকে দূষণ করে। ম্যান মেক্স ফায়ার টু কুক ফুড, টু মেক ব্রিক্স, বার্নস, এরপরে ডি নাম্বার কি আছে, বার্নস উড, এবং কি করে কি জ্বালায়, বার্নস মানে জ্বালায় উড, কাঠ জ্বালানোর মাধ্যমে, মেল্টস পিস, এবং কি করে পিস জ্বালানোর মধ্যে ফর রোড কনস্ট্রাকশন, এবার মেল্টস পিস ফর রোড কনস্ট্রাকশন অর্থাৎ রাস্তা নির্মাণের জন্য, অ্যান্ড বার্নস উড, all these things polluted, all these things produce heavy smoke, and this smoke pollutes air. Railway engines, powerhouses, mills and factories use coal and oil. Buses, trucks and cars use petrol and diesel oil. All these things এই সকল জিনিস things produce উৎপাদন করে স্মোক অ্যান্ড কজ পলিউশন, এগুলো ধোঁয়া তৈরি করে, অ্যান্ড কজ পলিউশন, এবং এর মাধ্যমে কি হয়, দূষণ সৃষ্টি হয়। দ্য মোস্ট সিরিয়াস এয়ার পলিউশন, সবচেয়ে যেটা মারাত্মক যে বায়ু দূষণ, সেটা হলো কি ওয়ার্কার্স ঘটায় ইন বিগ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস। সেটা কোথায় ঘটে, ওয়ার্কার্স ইন বিগ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, অর্থাৎ বড় বড় যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অর্থাৎ শিল্প কলকারখানা আছে যেই সমস্ত অঞ্চলগুলোতে, সেই সমস্ত জায়গায় হলো মারাত্মকভাবে বায়ু দূষণ হয়। হোয়ার দেয়ার আর মেনি মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, এখানে সে কথাটা পরেই বলা আছে, হোয়ার দেয়ার আর মেনি মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, যেখানে অনেক বেশি কি মিল এবং কলকারখানা পাওয়া যায়।
সিরিয়াস পলিউশন অলসো অকার্স ইন বিগ সিটিজ হোয়ার দেয়ার আর মেনি বাসেস, ট্রাকস অ্যান্ড কার্স। এখানে আমরা বলতে পারি কি রানিং অথবা মুভিং অথবা কি প্লেয়িং দ্য স্ট্রিট এভরিডে। যেই রাস্তায় প্রতিদিন অনেক গাড়ি চলাফেরা করে তাহলে মুভিং বলতে পারি, রানিং বলতে পারি, প্লেয়িং বলতে পারি। তাহলে কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে সর্বশেষ দেখছো বিসাইডস অধিকন্ত দ্য ইনডিসক্রিমিনেট ডিসপোজাল অফ হিউম্যান ওয়েস্ট কজেস এয়ার পলিউশন। অর্থাৎ বিবেচনা বিবর্জিত অবস্থায় যদি আমরা যে কি বলছে ডিসপোজাল করি অফ হিউম্যান ওয়েস্ট, অর্থাৎ মানুষের যে বর্জ্য এগুলো যে আমরা কি মানে ফেলে দেই অথবা কি ছুঁড়ে ফেলি, কজেস এয়ার পলিউশন। অল অফ আস শুড কাম ফরওয়ার্ড টু টেক নেসেসারি স্টেপ টু প্রিভেন্ট এয়ার পলিউশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে 4 এবং 5 নম্বর শিখলাম। এরপর আমরা আরেকটি চিত্র দেখি, সেখানে কি লেখা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরও আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ, আরেকটা স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে 4 এবং 5 নম্বরে। এখানে তোমরা দেখছো আমাদের 4 এবং 5 নম্বর কি আছে, আনঅ্যাভয়েডেবল, আনহ্যাপি, মেনি, হ্যাবিট, পাংচুয়ালিটি, এক্সপিরিয়েন্স, বিং, গ্রোথ, আনডিজায়ারেবল, মেক্স, অ্যাশেমড, মিটিং। ওকে, আনঅ্যাভয়েডেবল মানে কি যেটা অ্যাভয়েড করা যায় না, অর্থাৎ এড়িয়ে চলা যায় না, দ্যাট মিনস অনিবার্য। আনহ্যাপি মানে অখুশি, অসুখী, মে। সো এই ওয়ার্ডগুলো খুব ভেরি সিম্পল ওয়ার্ড। সো এখন আমরা আলোচনায় চলে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই দেখে আমরা পড়ি, টু বি লেট ফর সামথিং ক্যান বি অ্যান আনহ্যাপি এক্সপিরিয়েন্স। অর্থাৎ কোনো কিছুর ব্যাপারে যদি আমরা দেরি করে ফেলি সেটা হতে পারে কি আনহ্যাপি এক্সপিরিয়েন্স, সেটা একটা অশুভ একটা অভিজ্ঞতা। ওয়ান ইজ টু বি অ্যাশেমড অফ, তোমরা এখানে দেখতে পাচ্ছ অফ আছে, তাহলে কি হবে অ্যাশেমড অফ মানে লজ্জিত। ওয়ান ইজ টু বি অ্যাশেমড অফ বিং লেট, একজনকে কী করতে হয় লজ্জা পেতে হয় দেরি করার জন্য, ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট ওয়ার এ মিটিং, কোনটা যদি উপস্থিত হতে হয় অথবা যদি কোনো মিটিংয়ে যোগদান করতে হয়, সেক্ষেত্রে যদি সে দেরি করে তাহলে কি তাকে লজ্জাবোধ করতে হয়। এ মিটিং ওয়ার এ ডিউটি। ওপেন ওয়ান হ্যাজ টু গিভ অ্যান এক্সপ্লানেশন অ্যান্ড অ্যাপোলোজাইজ ফর বিং লেট। খেয়াল করো, ওপেন প্রায়, ওয়ান হ্যাজ টু গিভ অ্যান এক্সপ্লেনেশন, প্রত্যেকে এমন একটা আমরা দেরি করার ক্ষেত্রে প্রত্যেকে কী করতে হয় অথবা কোনো ব্যক্তিকে কী করতে হয় এই দেরি করার জন্য তাকে কি বিস্তারিত বলতে হয়। অ্যান্ড অ্যাপোলোজাইজ, এবং ক্ষমা প্রার্থনা করতে হয়। অ্যাপোলোজাইজ ফর মানে কি ক্ষমা প্রার্থনা করা। অ্যাপোলজি ফর মানে কি ক্ষমা প্রার্থনা। অ্যাপোলজি ফর বিং লেট, দেরি করার জন্য তাকে ক্ষমা প্রার্থনা করতে হয়। সামটাইমস, মাঝে মাঝে, ইট মে বি ডিউ টু unavoidable circumstances like traffic jam, but it is often a matter of habit. It is often a matter of habit বলছে sometimes মাঝে মাঝে it may be due to কারণে, কিসের কারণে, due to unavoidable circumstances, কিছু অনিবার্য কারণবশত আমাদের কি হতে এটা সংঘটিত হতে পারে, লাইক ট্রাফিক জ্যামের মতো। বাট ইট ইজ ওপেন এটা আবার প্রায় কি হতে এ ম্যাটার অফ হ্যাবিট, এটা অভ্যাসেরও ব্যাপার হতে পারে। বিং লেট ইজ দ্য অপোজিট অফ বিং, তাহলে বিং লেট দেরি হওয়া ইজ দ্য অপোজিট অফ বিং পাংচুয়াল। মনে রাখবা বিং, এই বিংটা হলো আমরা অ্যামিজার ওয়াজয়ার বিং, এরপরে একটি ওয়ার্ড বসলে ওই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়, তাহলে কি হবে পাংচুয়ালিটি আছে আমাদের উপরে, বাট এখানে হবে কি বিং পাংচুয়াল, তাহলে সময়নিষ্ঠ এর বিপরীত হলো কি লেট। সিন্স punctuality is a good habit, being late can easily grow into a bad habit. এখানে যদি টার্ন থাকতো তো টার্ন ইনটু এ ব্যাড হ্যাবিট, তাহলে being late can easily grow into a bad habit, অর্থাৎ নিয়মিত যখন আমরা দেরি করতে থাকবো তখন এটা অভ্যাসে পরিণত হবে। ইট ইজ আনডিজায়ারেবল, এটা কি অপ্রত্যাশিত। টু বি লেট ফর এনিথিং, কোনো কিছুর ব্যাপারে দেরি করাটা এটা হলো অপ্রত্যাশিত। এভরিবডি ক্যান অ্যাভয়েড বিং লেট ইফ হি মেক্স আপ হিজ মাইন্ড টু বি পাংচুয়াল। বলছে এভরিবডি ক্যান অ্যাভয়েড বিং লেট, প্রত্যেকেই এড়িয়ে চলতে পারে দেরি করা থেকে, ইফ হি মেক্স আপ, যদি সে মনে করে, হিজ মাইন্ড টু বি পাংচুয়াল, অর্থাৎ সে যদি মনকে একজন সময়নিষ্ঠ হবে এরকম যদি সে চিন্তা করতে পারে তাহলে সে এড়িয়ে চলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার নাম্বার 5 আছে,
দেখো, দো বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য পুরেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, ইট ইজ এ ম্যাটার অফ ওয়ান্ডার দ্যাট এ সেকশন অফ পিপল আর নট aware of the limitations of our wealth and resources. তাহলে কি আমাদের লিমিটেশন হবে, অর্থাৎ আমাদের যে সীমাবদ্ধতা আছে সম্পদ এবং আমাদের যে অর্থনীতি তার লিমিটেশন মানে সীমাবদ্ধতার ব্যাপারে কি সচেতন নয়। দ্যার ইজ অ্যাকিউট মানে তীক্ষ্ণ শর্টেজ অফ ন্যাচারাল রিসোর্সেস ইন আওয়ার কান্ট্রি। তাহলে কি আমাদের অ্যাকিউট শর্টেজ অফ ন্যাচারাল রিসোর্সেস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে কি আছে, তীব্র কি আছে, ঘাটতি আছে প্রাকৃতিক সম্পদের। এরপর বলছে স্টেজ অফ ওয়াটার, গ্যাস, ইলেকট্রিসিটি অ্যান্ড আদার রিসোর্সেস হ্যাজ বিকাম এ কমন অ্যাফেয়ার, একেবারে স্বাভাবিক একটা বিষয় ইন আওয়ার কান্ট্রি অন ডিফারেন্ট ওকেশনস, বিভিন্ন উপলক্ষে কী করছে, উই মিসইউজ ওয়াটার, অর্থাৎ উই ওয়েস্ট ওয়াটার অথবা মিসইউজ ওয়াটার, ইলেকট্রিসিটি, মানি অ্যান্ড মেনি আদার থিংস। উই শুড বেয়ার ইন মাইন্ড, আমাদের মনে রাখতে হবে দ্যাট যে ওয়েলথ ইজ লিমিটেড, আমাদের সম্পদ হল কি সীমিত। আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং ইন অ্যান অ্যালার্মিং রেট, অর্থাৎ কি একেবারে ব্যাপক হারে কি আমাদের পপুলেশন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। উই মাস্ট বি ইকোনমিক্যাল ইন অর্ডার টু মিট দ্য ডিমান্ড of the increasing population, তাহলে কি meet the demand of the increasing population. We are not in a position to bear the stage of our resources, তাহলে we are not we are not in a position to bear, আমরা এটা সহ্য করার মতন অবস্থানে নাই the demand of our resources, তাহলে কি the wastage of our resources, অর্থাৎ আমাদের সম্পদ নষ্ট করে ফেলে যেই সমস্যা হবে সেই সমস্যা সহ্য করার মতো আমাদের ক্ষমতা নাই। ইফ উই ওয়েস্ট আওয়ার ওয়েলথ অ্যান্ড রিসোর্সেস, যদি আমরা আমাদের সম্পদ এবং আমাদের যে মূল্যবান জিনিসগুলো আছে সেগুলো যদি নষ্ট করে ফেলি, উইল শিওর টু সাফার, আমরা নিশ্চিত কী করবো, দুঃখ কষ্ট করতে হবে। সো ফর দ্য গ্রেটার বেনিফিট অর অ্যাডভান্টেজ অফ দ্য নেশন, উই শুড বি ভেরি মাচ careful of using our resources. We should also create public awareness regarding the use of resources. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি তোমাদের সেকেন্ড এমটির জন্য আমি তোমাদের আজকে 4 নম্বর এবং 5 নম্বরের 4 নম্বরে আমাদের কি থাকবে, একটা উইথগুলো থাকবে যেখানে বক্সে একাধিক ওয়ার্ড থাকবে, অর্থাৎ কি আমাদের 10টি গ্যাপ পূরণ করতে হবে, সেখানে আমাদের 12টি ওয়ার্ড দেওয়া থাকবে অথবা ফ্রেজ থাকতে পারে, সেগুলো থেকে আমাদের 10টা প্রয়োজন মতে আমাদেরকে ফিল আপ করতে হবে। এরপর 5 নম্বরে আমাদের উইদাউটগুলো থাকবে, সেখানে আমাদের আনসার করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমাদের এই ক্লাস থেকে আমরা যেটা শিখতে পারলাম সেটা হলো 4 এবং 5 কীভাবে আনসার করতে হবে। তো তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকবে। সকলের প্রতি আমার দোয়া এবং তোমাদের কাছ থেকে দোয়া চাই। আজকের এই ক্লাসটি শেষ করছি, সবাই ভালো থেকো। অল দ্য বেস্ট এভরিবডি, বেস্ট অফ লাক, সি ইউ অ্যাগেন ইনশাল্লাহ বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।